আসসালামু আলাইকুম। টোটোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াজেদ মহান। আমার পিছনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বিমান বাহিনী সুধারাম। এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা তথ্য জানাতে চাই। সেই তথ্যটা হলো, গত 8 মাসে বৃহত্তর নোয়াখালীর যে প্রবাসীরা আছেন, এই প্রবাসীরা গত 8 মাসে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছেন 105 কোটি 10 লাখ ডলার, যেটা বাংলা টাকায় করলে সে অঙ্কটা দাঁড়ায় 11,000 কোটি টাকারও বেশি। এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন যে বাংলাদেশ বিমান বাহিনী সুধারাম থানার যে এই যে প্রজেক্টটা বা এই যে বিমানবন্দরটা, এখানে দাঁড়িয়ে এই তথ্যটা আমি কেনই বা দিচ্ছি। হ্যাঁ, সেই জন্যই দিচ্ছি যে গত কয়েক বছর ধরে, প্রায় যুগ ধরে আমরা এই নোয়াখালীবাসী একটা বিমানবন্দর করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি, স্মারকলিপি দিচ্ছি, মানববন্ধন করছি, অনেক কিছু করে যাচ্ছে। কিন্তু আমাদের সরকারের কর্তা ব্যক্তিরা যারা আছেন, তারা সেটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেছেন। এখন ঐকিক নিয়ম মেনে আপনি একটা অঙ্ক করে ফেলতে পারেন যে 8 মাসে যদি বৃহত্তর নোয়াখালীর মানুষেরা, বৃহত্তর নোয়াখালীর প্রবাসীরা 11,000 কোটি টাকার উপরে পাঠিয়ে থাকে, তাহলে গত 5, 10, 15, 20 কিংবা 50 বছরে তারা এই বাংলাদেশে রেমিটেন্স কত টাকা পাঠিয়েছে, সেই অঙ্কটা যখন আপনি করতে যাবেন তখন আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এবার অঙ্কটা একটু বিপরীত দিকে মিলান। এই যে 8 মাসে 11,000 কোটি টাকা তারা পাঠিয়েছেন, সেই পাঠানোর বিপরীতে তারা এই দেশে এসে কী পাচ্ছেন? ধরুন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেই প্রবাসীরাই বাংলাদেশে তাদের প্রিয় মানুষদেরকে দেখার উদ্দেশ্যে একবার পাড়ি জমালেন এই বাংলাদেশে। এয়ারপোর্টে আসার পর তারা কী ধরনের অভ্যর্থনা পান সেটা আপনি ভালো করেই জানেন। এবং এই এয়ারপোর্টে আসার পর তারা কিভাবে এই এয়ারপোর্টে দুনিয়ার সমস্ত ঝামেলার সম্মুখীন হন, দুনিয়ার সমস্ত প্রতারণার সম্মুখীন হন, সেই হিসাবটা বা সেই গল্পটাও আপনাদের জানা। তারপর তারা সেখানে এসে এয়ারপোর্টের 1.5-2 ঘন্টা 3 ঘন্টার ঝক্কি ঝামেলা শেষ করে যখন নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হন, তখন এই বৃহত্তর নোয়াখালীর যে কোনো জেলাতে পৌঁছাতে তাদের লাগে 6 ঘন্টা। তার মানে পুরো প্রায় 1 দিনের জার্নি বলা যায়। এই যখন প্রবাসীদের দেনা এবং পাওনার হিসেব, তাহলে এই যে গত 20-25 বছর ধরে এই বৃহত্তর নোয়াখালী জেলার মানুষগুলো একটা বিমানবন্দরের দাবিতে এত সোচ্চার, এত স্মারকলিপি, এত মানববন্ধন, এত চিৎকার চেঁচামেচি করছিল, তাহলে সেই চিৎকার চেঁচামেচি, সেই দাবিটাকে কিভাবে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন আমাদের জেলার কর্তারা কিংবা আমাদের এই সরকারের কর্তা ব্যক্তিরা? সেই প্রশ্ন থেকেই যায়। তার মানে কি এর মধ্যে অন্য কোনো হিসাব আছে? থাকতেই পারে, কিন্তু এই ব্যর্থতার দায়ভার শুধুমাত্র একা সরকারের না। এই ব্যর্থতার দায়ভার আমাদের সরকারের কর্তা ব্যক্তিদের পাশাপাশি এই জেলার কর্তা ব্যক্তিদের, যারা পুরোপুরি ব্যর্থ ভূমিকা পালন করেছেন গত 20-25 বছর ধরে। চলুন আমরা এবার একটু রানওয়েটা দেখে আসি, আমাদের এই বিমানবন্দরটা কীভাবে সাজছিল সেই 91-96 সময়। মূল সড়ক থেকে এই পথ দিয়েই বিমানবন্দরের যে গেট, সেটাতে ঢুকতে হবে। 96 সনের মধ্যে তৎকালীন আমাদের বস্ত্রমন্ত্রী ছিলেন মেজর আব্দুল মান্নান, আমাদের নোয়াখালীরই সন্তান উনি। সেই সময়টা সম্ভবত ওনার উদ্যোগে এই বিমানবন্দরটা, রানওয়েটা তৈরি করা হয়েছিল। আপনি রানওয়ের এই মাথা থেকে আমরা ওই মাথা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এই রানওয়েটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে বিমানবন্দর করার মতো যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, সেটা গড়ে তোলা তখন অনেকটাই শুরু হয়ে গিয়েছিল। আর অবাক হবেন আপনি এটা জেনে যে এখানে কিন্তু অলরেডি ট্যাক্সিওয়েটাও তৈরি করা আছে, অর্থাৎ বিমান ল্যান্ডিংয়ের পর যে এখানে গিয়ে বিমানগুলো করবে, সেই জায়গাটাও তৈরি করা আছে। 2019 সনের দিকে সরকারের যে কোনো একটি পরিকল্পনার অংশ হিসেবে বিমান বাহিনীর 20 জনের একটি টিম এই বিমানবন্দরের দায়িত্ব নিয়েছিল। ঠিক এই মুহূর্ত পর্যন্ত তারা সেখানে দায়িত্ব পালন করছে, কিন্তু জানি না সে দায়িত্ব বা তাদের সেখানে উদ্দেশ্যটা কী। আমরা সেই বিমান বাহিনীরই একটা সময়ের একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম এই বিমানবন্দরের যে সম্ভাব্যতা সেটা নিয়ে। তিনি আমাদেরকে জানিয়েছেন বর্তমানে এই যে বিমানবন্দরের রানওয়ে, সেই রানওয়ের দৈর্ঘ্যটা হচ্ছে 2000 ফুটের মতো, যেটাকে উনি খুব আফসোস করে বলছিলেন যে এটাকে খুব সহজেই সামনে এবং পিছনে, তার মানে উত্তর এবং দক্ষিণে একটু এক্সপ্যান্ড করে, যেটা 1000 মিটারের মতো এক্সপ্যান্ড করলেই এখানে ইউএস বাংলা, নোভেয়ার কিংবা এই টাইপের যে সমস্ত ছোটোখাটো বিমানগুলো, সেই বিমানগুলো খুব সুন্দর করে ল্যান্ডিং করতে পারে কিংবা টেক অফ করতে পারে। এটা হচ্ছে বিমানবন্দরের যে পাখির চোখের যে চিত্র সেটা। এবার চলুন রানওয়ের 02 থেকে 20 হয়ে উড়াল দেওয়া যাক। ওকে, লেটস গো। ঠিক আপনি এই মুহূর্তে কল্পনার চোখে এঁকে নিতে পারেন যে আপনি নোয়াখালী বিমানবন্দর থেকে
দেশের ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল যে কোনো ফ্লাইটে টেক অফ করার উদ্দেশ্যে রওনা করলেন। ঠিক বিমান এভাবে ছুটে চলছে, শেষ পর্যায়ে এসে সেটা উড়াল দেবে ওই নীল আকাশে। কিন্তু আমার মোটর বাইক বলে কথা, সেটা আর উড়াল দিতে পারলো না। কল্পনা থেকে বাস্তবে ফিরতে হলো, আমাকে নেমে আসতে হলো মাটিতে। নোয়াখালীর মানুষের প্রাণের দাবি একটা বিমানবন্দর। এই বিমানবন্দরকে ঘিরে গত 20 বছর ধরে যত কল্পনা যত নাটক, এই সবগুলোরই এখন অবসান হবে, অবসান আশা করছে নোয়াখালীবাসী। আমাদের সরকারের আন্তরিক প্রচেষ্টা এবং নোয়াখালীর যে কর্তা ব্যক্তিরা আছেন সেই কর্তা ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্টাই আমাদের এই নোয়াখালীবাসী একটা বিমানবন্দর পেতে পারে, এই সম্বন্ধে আমাদের কোনো ধরনের কোনো সন্দেহ নেই। বিমানবন্দরের ভেতরে যে ইনফ্রাস্ট্রাকচারের চিত্রটা আপনাদেরকে দেখিয়েছি, বিশেষ করে রানওয়ে ট্যাক্সিওয়ের যে চিত্রটা দেখিয়েছি, সেই চিত্র থেকে আপনি আনুমানিক ধারণা করে নিতে পারেন যে এখানে বিমানবন্দর বাস্তবায়নের যে দাবি নোয়াখালীবাসীর, সে দাবি কতটা যৌক্তিক আর কতটুকু ইচ্ছে পোষণ করলে এই বিমানবন্দরটা এখানে স্থাপন করে ফেলা যায়। আশা করছি আমাদের কর্তা ব্যক্তিদের ঘুম দ্রুত ভাঙবে এবং আমাদের সরকারও এই নোয়াখালীবাসীর যে রেমিটেন্সের প্রবাহ, এই রেমিটেন্সের প্রবাহের দিকে তাকিয়ে নোয়াখালীবাসীকে একটা বিমানবন্দর খুব শীঘ্রই উপহার দেবেন এবং নোয়াখালীবাসী খুব সহজে তাদের যে বিদেশ থেকে যাতায়াত, এই নোয়াখালীর সাথে যোগাযোগ, এই যোগাযোগটা খুব সহজে তারা উপভোগ করতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপাতত নোয়াখালীর বিমানবন্দর থেকে ফিরছি আমি, ওয়াজেদ মহান টই। আশা করছি আপনারা টই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ফেসবুক পেজ ওয়াজেদ মহান, এই পেজটিকে ফলো করবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। নোয়াখালী জেলা শহর থেকে নোয়াখালীর সম্ভাব্য বিমানবন্দরের এই দূরত্ব মাত্র 13 কিলোমিটার, আর ঢাকা থেকে সেই দূরত্ব প্রায় 200 কিলোমিটারের মতো। তার মানে মাত্র 45 মিনিটের একটি ফ্লাইটই বৃহত্তর নোয়াখালীর সমস্ত প্রবাসীদেরকে কিংবা এই নোয়াখালীতে বসবাসকারী সবাইকে ঢাকা থেকে নোয়াখালী কিংবা নোয়াখালী থেকে ঢাকা পৌঁছে দিতে পারে। আশা করছি বৃহত্তর নোয়াখালীর প্রবাসীদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে এবং তাদের পাঠানো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা রেমিটেন্সের কথা চিন্তা করে সরকার খুব শীঘ্রই এই নোয়াখালীতে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর স্থাপনের কাজে হাত দেবে। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।